যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে। দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবিতে বিকাশ ভবন অভিযান এআইডিএসও। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে। দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবিতে বিকাশ ভবন অভিযান এআইডিএসও। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান এআইডিএসও। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, এই মুহূর্তে ঠিক কি ছবি, কি অভিযোগ এবং কি দাবি রয়েছে এআইডিএসওর যারা রয়েছেন সেখানে সদস্যরা, তাদের কি দাবি রয়েছে মূলত? একদমই দেখো দীপর্ণা, 7 দিন ধরে বিকাশ ভবনের সামনে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে তারা বসে আছেন অবস্থান বিক্ষোভে। অন্যদিকে আজকে করুণাময়ী থেকে এআইডিসির পক্ষ থেকে তাদের যে দাবি যে দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে, পাশাপাশি যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে হবে এবং সেই নিয়ে আজকে বিকাশ ভবন অভিযান করেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমস্ত যারা এআইডিসির পক্ষ থেকে যেসব ছাত্র সংগঠন রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন বিকাশ ভবনের সামনে। তারা বিকাশ ভবনের গেটের সামনেই দাঁড়িয়ে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং তাদের কয়েকজনের প্রতিনিধি তাদের বিকাশ ভবনে তারা ডেপুটেশন দিতে চান। এবং এই মুহূর্তে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে তাদের দাবি যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতে হবে। আজকে এই যে বিকাশ ভবন অভিযান আমরা দেখতে পাচ্ছি যে লাগাতার 7 দিন ধরে এখানেই শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থান বিক্ষোভ করছেন। পাশাপাশি আপনাদের আজকের এই বিকাশ ভবন, আমাদের 1 মাস আগে আমরা সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছি। এখানে যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা অবস্থান করছে তাদের আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমরা দাবি করেছি যে অবিলম্বে যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে হবে, দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে হবে। পাশাপাশি এই 26,000 চাকরি বাতিল হওয়ার ফলে গোটা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে হাজার হাজার স্কুল শিক্ষকের সংকটে ভুগছে। সরকার যদি যুদ্ধকালীন তৎপরতায় এর বিরুদ্ধে পরিকল্পনা গ্রহণ না করে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। কিছুদিন আগে বাঁকুড়ায় 7টি মাধ্যমিক স্কুল বন্ধ হয়েছে। আমরা মনে করছি যে কয়েক হাজার স্কুল বন্ধ হতে পারে। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার অঙ্গীকার নিয়ে যোগ্য শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের বিকাশ ভবন অভিযান। যে সরকার, যে শিক্ষামন্ত্রী বধির হয়ে গেছে, সেই বধির সরকারকে, বধির শিক্ষামন্ত্রীকে শোনানোর জন্য উচ্চ কণ্ঠের প্রয়োজন। সেই উচ্চ কণ্ঠ আজকে আওয়াজ তোলার জন্যই আমরা বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছি। এই সরকার যদি আমাদের কথা না শোনে আগামী দিনে গোটা পশ্চিমবাংলা ব্যাপী আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। একদমই দেখো দীপর্ণা, যে তাদের যেটা দাবি যে দেখা গেছে যে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের জন্য প্রায় বিভিন্ন যে স্কুলে সেখানে শিক্ষকের একটা ক্রাইসিস তৈরি হয়েছে। বিভিন্ন যে বিষয় রয়েছে সেই বিষয়ে অনেক বিষয়ে দেখা গেছে যে শিক্ষক নেই, শিক্ষিকা নেই। সেখান থেকে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে অনেক স্কুল বন্ধ হতে চলেছে এবং সেই বন্ধ রুখতেই তারা আজকে এই বিকাশ ভবন অভিযান করছেন, যে সরকারের তারা নজরে আনতেই আজকের এই অভিযান। অবশ্যই এদিকে নজর রেখো। আপাতত ধন্যবাদ দিও।